স্বাগতম সবাইকে তোমাদের কাছে আর তোমাদের সামনে আরেকটি কিছুটা জটিল অসীম ধারার দ্বিপদী বিস্তৃতির আরেকটি সমস্যা নিয়ে এসেছি। এখানে আমাকে একটি অসীম ধারা অলরেডি দিয়ে দেওয়া আছে। এই অসীম ধারাটি থেকে আমাকে বের করতে হবে ধারাটি অভিসৃত কিনা, অর্থাৎ আমাকে অনুপাত পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করতে হবে এবং আমার অসীম ধারার জন্য গুরুত্বপূর্ণ শর্তটি যা মডুলাস অফ এক্স ইজ স্মলার দ্যান 1 সেটিও দিয়ে দেওয়া আছে। এই ধরনের গাণিতিক সমস্যার জন্য আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে। সাধারণভাবে আমরা r+1তম পদ বা rতম পদ বের করতাম সাধারণ পদের সূত্র ব্যবহার করে, কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে, এখানে আমার যে দ্বিপদীটা দিয়ে দেওয়া বিস্তৃতিটা দিয়ে দেওয়া আছে তার দ্বিপদীটা আমরা জানি না। এর জন্য আমাদেরকে সাধারণ পদ বা r+1তম পদ বিভিন্ন অবস্থানে পদের সংখ্যার উপর ডিপেন্ড করে বের করতে হবে। আরেকটি জিনিস বলে দিই, এখানে হবে x3। আচ্ছা, এখন আসো আমরা এটা কিভাবে সমাধান করব। এখন আমরা যে কোনো একটি পদ নিয়ে প্রথমে কাজ শুরু করি। চতুর্থ পদটা খেয়াল করে দেখি, 1 2 3 4 5 না, এটি হচ্ছে পঞ্চম পদ। আচ্ছা, চতুর্থ পদে আসি। চতুর্থ পদে আমরা আরও সুন্দর করে বুঝতে পারবো। চতুর্থ পদটা খেয়াল করলে আমরা দেখতে পারবো চতুর্থ পদ অর্থাৎ 3+1তম পদের জন্য চতুর্থ পদটা 3+1 চতুর্থ তম পদ অর্থাৎ 3+1তম পদ হওয়ার কারণে এটা হয়েছে 1 × 3 × 3 × 2 - 1 by 2³ × 3 factorial x³ এখানে দেখো, এখানে লেখা আছে 1 × 3 × 5, কিন্তু আমি এখানে 1 × 3 × 3 × 2 - 1 কেন লিখলাম? কেননা আমার r এর ভ্যালু আছে 3 × 2 হচ্ছে 6 থেকে 1 চলে গেলে আমি 5 পেয়ে যাব। আমি এমনভাবে আমার সাধারণ পদটাকে গেস করতে চাচ্ছি যাতে করে আমার এই পদটাকে আমি নিয়ে আসতে পারি এই শেষ পদের জন্য। যদি চতুর্থ পদটা এমন হয় তাহলে আমি r+1তম পদকে কি বলতে পারবো? r+1তম পদ যাকে আমরা লিখতে পারবো ur+1, তাকে আমরা সিমিলারলি লিখতে পারবো 1 3 5 এভাবে করে যেতে যেতে 2r-1, কেননা এখানে r এর জায়গায় আমি 2 × 3 লিখেছিলাম, এখানে 2 × r লিখলাম। 2 to the power r × r factorial x to the power r। ব্যাপারটা বুঝেছি আমরা। এই অনুরূপভাবে আমি rতম পদ লিখতে পারি ur is equal to 1 × 3 × 5 এভাবে যেতে যেতে 2r-1, কেননা আমি r এর জায়গায় বসাবো r-1, সেখান থেকে আমি 2r -3 পাবো। আর এখানে পাবো 2 to the power r-1 × r-1 factorial x to the power r-1। আরেকটি জিনিস বলে রাখা ভালো, এখানে 2r-1 এর পূর্ববর্তী পদটাই হবে 2r-3, কারণ আমি দেখতে পাচ্ছি প্রত্যেক পদে 2 করে বেড়ে যাচ্ছে, সুতরাং 2r-3 থেকে 2 যোগ করলে আমি পাবো 2r-1। এখন আমি যদি এই দুটোকে ভাগ করে দেই, অর্থাৎ ur+1তম পদ এবং ur যা আমাদের অনুপাত পরীক্ষণে লাগবে, ভাগ করে দিলে আমরা সরাসরি কি পাবো দেখি। উপরে আমরা পাচ্ছি 2r-1 × r-1 ফ্যাক্টোরিয়াল এবং নিচে পাচ্ছি r ফ্যাক্টোরিয়াল। ও তার সাথে সাথে আমরা আরেকটি জিনিস পাবো, সেটি হলো 2 × r ফ্যাক্টোরিয়াল এবং এখানে পাচ্ছি x to the power 1 অর্থাৎ x। তো এখান থেকে আমরা আরও কি লিখতে পারবো? r ফ্যাক্টোরিয়ালকে যদি আমি বিস্তৃত করে দিই তাহলে 2r × r-1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো এবং উপরে থাকবে 2r-1 × r-1 ফ্যাক্টোরিয়াল, এখানে r। সুতরাং এখান থেকে আমি ফাইনালি কি পাচ্ছি? 2r-1 by 2rx, যেখান থেকে আমরা আরও লিখতে পারবো 1 - 1 by 2r × x। তাহলে আমি যদি এই অনুপাতটা আমার অনুপাত পরীক্ষণের কাজে লাগাই, অর্থাৎ লিমিট r → ∞,
ইউ আর প্লাস ওয়ানতম পদ আর আরতম পদের অনুপাত হচ্ছে লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি আর প্লাস ওয়ান পুরো অনুপাত থেকে আমরা সরাসরি এই জিনিসটা পেয়েছি। সুতরাং আমরা লিখতে পারবো 1 মাইনাস 1/2 আর ইন্টু এক্স। টয়েস আর এখানে লিমিটের অঙ্ক আমরা যখন করেছিলাম তখন জেনেছিলাম আর এই লিমিটের অঙ্কের জন্য আর এর ভ্যালু যদি ইনফিনিটি বসিয়ে দিই 1/∞ হবে 0। সো 1 মাইনাস 0 অবশ্যই 1। সুতরাং এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি শুধুমাত্র এক্স। আমরা বুঝেছি সবাই। এখন যেহেতু আমার কোশ্চেনে শুরুতেই বলে দেওয়া আছে এক্সের ভ্যালু -1 থেকে বড় এবং 1 থেকে ছোট, এবং এইখান থেকে আমি লিমিট থেকে এক্স শুধুমাত্র পেয়েছি এক্স, তাহলে আমি সরাসরি বলতে পারবো এক্স স্মলার দেন 1, কেননা আমার এক্সের ভ্যালু শুরুতেই বলে দেওয়া আছে -1 থেকে বড় এবং 1 থেকে ছোট। সুতরাং ধারাটি অভিসৃত হবে। যেহেতু আমার অনুপাত পরীক্ষণ পদ্ধতিতে তা প্রমাণ করা গেছে।